ভদ্রলোক আমার দোকানে এসে বলছে, বাবু চার্জিং পিন ঠিক করা যাবে জিও ফোনের? আমি বলছি হ্যাঁ যাবে। বলছে নাও। মোবাইলটা কাস্টমারের হাত থেকে নিলাম, নিয়ে মোবাইলটাকে সুন্দরভাবে খুলে মাদারবোর্ডটাকে সিরিয়াল থেকে আলাদা করলাম। আলাদা করার পরে পিসিবি স্ট্যান্ডে মাদারবোর্ডটাকে ফিটিং করলাম। ফিটিং করার পরে চার্জিং পিনের উপরে প্লাগ পেস্ট দিয়ে এবং ব্লোয়ারের হিটটাকে 350-তে রেখে এয়ারটাকে 3-তে রেখে কিছুক্ষণ হিট দেওয়ার পরে চার্জিং পিনটাকে তুলে দেখলাম যে 4টি লাইন কাটা। তো 4টি লাইন কাটা কী করা যাবে? জাম্পার করে দিতে হবে। তো প্রথমে বোর্ডটাকে সুন্দর করে ক্লিন করে নিলাম। ক্লিন করে নেওয়ার পরে নতুন রাং লাগিয়ে নেওয়া। নতুন রাং লাগানো হয়ে যাওয়ার পরে চার্জিং পিনের যে 5টা পিন হয়েছে সেই 5টা পিনকে সুন্দর করে সোল্ড করে নেব। সুন্দর করে সোল্ড হয়ে যাওয়ার পরে এবারে চার্জিং পিনটাকে মাদারবোর্ডে লাগিয়ে নেব। চার্জিং পিনটা মাদারবোর্ডে যেমন লাগানো হয়ে যাবে, লাগানো হয়ে যাওয়ার পরে চার্জিং পিনের যে 3টে লাইন আমাকে জাম্পার করতে হবে, কারণ নেগেটিভ লাইনটা কাটেনি। নেগেটিভ লাইনটা ঠিক আছে, তাহলে আমার 4টি পিন জাম্পার, 3টি পিন জাম্পার করতে হবে। পজিটিভ ডিএমডিপি 3 লাইন জাম্পার করার পরে ইউভি গ্লু দিয়ে লাইটের মাধ্যমে শুকিয়ে নেব। শুকিয়ে নেওয়ার পরে এবারে নিচের পোর্টের সঙ্গে যে জাম্পারটা সেই জাম্পারটা করে নেব। সুন্দর করে জাম্পারটা করে নেব, ধীরে সুস্থিরভাবে করতে হবে। হয়ে যাওয়ার পরে এবারে মোবাইলটাকে আমি ফিটিং দেবো। ফিটিং দিয়ে চার্জ হচ্ছে কি না চেক করে দেখে নেব। ভিডিও যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর নতুন নতুন ভিডিও পেতে বেশি বেশি করে কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি